হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো যে প্রবাসী বা আপনারা ঈদ কেমনে কাটে। এই জন্য আমি ভোরবেলায় ঘুমাতে উঠলাম। আমাদের এই জায়গায় আবার নামাজ হলো সকাল 6টা বাজে। গোসল করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে সেমাইটা রান্না করলাম। রুমমেট সবাই মিলে একসাথে বসে সেমাইটা খাইলাম। তো আমাদের সবার এখন খানা শেষ। তো খাওয়া দাওয়া সবাই শেষ করলাম। এখন শেষ করে সবাই মসজিদে যাওয়ার জন্য রেডি হইতেছি। হয়তো আজ একসাথে ঈদ করতেছি 2 বছর পরে, কেউ কার দেখি। এই জন্যই সবাই সবার সাথে ছবিটা নিলাম একবার। তো আমরা আমাদের ফ্ল্যাট থেকে বাইরে হলাম, বাইরে ওয়েট করতেছি। বাইরে আমাদের লোক আরেকজন আসবো, তারপরে আমরা মসজিদে যাবো। অনেক ভোরবেলা তো, আর দেখেন চারপাশ সব ফাঁকা। দেখে সবাই আসছে, দেখেন এখন যাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন এরাই বর্তমানে আমার ফ্যামিলি। তো আসে বললাম মসজিদে আসছি, দেখেন মসজিদের বাইরের ভিউ। আমরা সবাই মসজিদে এসে বসলাম। আমরা মসজিদের ভিতরে বসতে পারি না, কারণ আমাদের লেট হয়ে গেছে, একটু মানুষ অনেক বেশি। এই জন্য বাইরে বসলাম। দেন আমার সাথে কে কে আছে, এ হলো রুবেল ভাই, আগে যাদের দেখছেন ফয়সাল ও আরিফ ভাই। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে আমি রুমে আসলাম। আজকে আমার মনটা অতিরিক্ত খারাপ, কারণ কারণ প্রথমত কারণ হলো আমার হাতে মোবাইল দেখতেছেন, আমার আইফোন, যেটা দিয়ে আমি আমার ব্লগ ভিডিও বানাই। গতকালকে আমি সমুদ্র সৈকতে গেছিলাম মালাক্কাতে। তো সমুদ্র সৈকতে আমি ফানি নিচ থেকে একটা ভিডিও শট নিয়েছিলাম। ভিডিও শট নেওয়ার পর আমার ফোনটা হারাই গেছিল ফানি নিচ। তো অনেক খোঁজাখুঁজির পরে 5-7 মিনিট পরে ফানি নিচ থেকে মোবাইলটা উদ্ধার করলাম, কিন্তু তখন চলছিল মোবাইল ভালোই। কিন্তু হঠাৎ করে বাসায় এসে রাত্রে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি মোবাইল অটোমেটিক বন্ধ হয় আর খোলে, বন্ধ হয় আর খোলে। আর একটা বড় কারণ হলো গিয়ে বাপ মা ছাড়া আজকে আমার প্রবাসের চতুর্থ ঈদ। যাই হোক, আজকে সকালে বাংলাদেশে খেলা ছিল, তো নামাজ টামাজ করে আইসা খেলা দেখতে বসলাম। সবাই মিলে একটু খেলা দেখতেছি, পরে রান্না বান্না করতে অনেক। আর এই ভিডিওটা করা হয়েছিল খেলার শেষে, উইনিং মোমেন্টে, সবাই যখন একসাথে খেলা দেখতেছিলাম। তো খেলা দেখা শেষ, এখন আমাদের রান্না বান্নার ফল। আমাদের রান্না বান্না করতে হবে। আমরা গরু মাংস নিয়ে আসছিলাম, একবারে তাজা জবাই করা গরুর মাংস কিনে কিনে নিয়ে আসছিলাম কালকে রাত্রে। আর আরিফ ভাই যে মাংস রেডি করতেছে, এই মাংসটা কালকে রাত্রে আমরা কিনে নিয়ে আসছি 3.5 কেজি মাংস। আর এই 3.5 কেজি মাংস খামো শুধু আজকে। আমরা 5 জন আছি, আমাদের রুমমেট হলাম আমরা 5 জন। এক ফ্ল্যাটে 5 জন থাকে, আমরা এই ফ্ল্যাটের 5 জনে মিলে আজকে 3.5 কেজি মাংস সাবার করবো। আর রান্না বান্নার দায়িত্ব নিয়েছেন আরিফ ভাই। ওনার ফাঁক শাক সব সময় ভালো হয়। আর পাশে আছে রুবেল ভাই। রুবেল ভাই আরিফ ভাইয়ের হেল্প করতেছে। আমিও হেল্প করছি, এমন না যে আমি হেল্প করি না। আমিও পেস্ট টেস্ট কাট সবকিছু কাটে কুটে দিছি। আর এই মুহূর্তে আবার ইসা আম নিয়ে আসছে, আম নিয়ে আসছে সবার লেগা। আর আমি খাইতেছি আম। আর আম পুরা বছরই থাকে, পুরা 12 মাসই থাকে। এই জন্য সিজন বুঝি না, আমের আসল টেস্টটা কোনো সময় পাই না। যে একটা সিজন আছে না, সিজন থাকলে সবকিছু টেস্ট পাওয়া যায়। যাই হোক, আরেক ভাই অনেক বিজি, মাংস মাখাইতে বিজি। মাংস এখনই যে গ্রান্ড, আরিফ ভাইকে খাইয়া দেখবি নাকি? তো আমাদের মাংস টাংস সবকিছু রান্না শেষ, এখন আমার দায়িত্ব পড়ছে আমি সালাদটা কাটতে হবো। সালাদ কাটতেছি, সব সালাদ কাটা শেষ। মরিচ গুলা কাটতেছি। সালাদে অতিরিক্ত মরিচ দিতেছি, কারণ হলো আমরা হোটেলে খাই, আর হোটেলে সবসময় সব খাবারই মিষ্টি। আর এই দেশে সব খাবারই মিষ্টি। দেখেন আমাদের মাংস হয়ে গেছে। আমরা সবাই মিলে সৌদি স্টাইলে খাইতে বই সবসময় একসাথে, যখন পার্টি পার্টি করে রুমে সবাই খাইতে বসলে আপনার এভাবে খাইতে বই। আর খাওয়া দাওয়া শেষে ঘুম, এভাবে কাটে আমাদের মতো প্রবাসী জীবন। যারা যারা আসছেন ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।